নমস্কার দর্শক বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের কাছে অতি পরিচিত একটা খাবার নিয়ে, অমলেট কারি। এটি খুবই একটা টেস্টি খাবার এবং আমরা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারি। অমলেট কারি বানানোর জন্য আমাদের লাগছে 2টো ডিম, আর আমাদের লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, গরম মশলা। এখানে লাগছে পেঁয়াজ, আদা রসুন আর লঙ্কা কুচি। 2টো ডিমকে ভেঙে নিয়েছি আমি। এবার তার মধ্যে নুন অ্যাড করছি, আর দিচ্ছি আমি লঙ্কা কুচিগুলো, আর দেব সামান্য পেঁয়াজ। এই পেঁয়াজগুলো একটু বেশি ছোট ছোট করে কাটতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে মিশ্রণটা দিয়ে দেব। প্রথমে এক পিঠ আমি হতে দেব ভালো করে। এক পিঠ হয়ে গেলে এবার আমি উল্টে দেব। এক পিঠ লাল লাল হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। ওদিকটাও ভাজা হয়ে গেলে এবার আমি এটা খুন্তি দিয়ে ডিমটাকে 4টে ভাগে ভাগ করিয়ে নেব। এতে আমাদের দেখতেও সুন্দর হয় এবং রান্না করতে সুবিধে হয়। এইভাবে 4টে ভাগে ভাগ করে নিতে হবে। ওই কড়াতেই তেল দিয়ে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজটা একটু বড় বড় কাটলেও চলবে। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। একটু লাল লাল হলে এবার এর মধ্যে একটা টমেটোকে আমি কুচি করে দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে ভাজার পরে এবার এর মধ্যে আদা আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে। একটু কষানো হলেই এবার এর মধ্যে সব শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একটু সামান্য নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিলাম যাতে কালারটা খুব ভালো আসে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। জলটা দিয়ে আর একটু কষাতে হবে। জলটা দিয়ে কষানোর পরে আমি এর মধ্যে গরম মশলা আর কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। যখন তেল ছেড়ে দেবে এবার তার মধ্যে ওই যে মশলার যে বাটিটা ছিল সেই মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, আর তার সাথে 2 কাপ মতো জল অ্যাড করলাম। ছোটো কাপে 2 কাপ। একটু গ্রেভি গ্রেভি যাতে ভাতের সাথে খেতে ভালো লাগে। এবার আমি ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম। ডিমের টুকরোগুলো দিয়ে একটু ফুটতে দিতে হবে। একটু সামান্য ফুটে উঠলেই আমাদের অমলেট কারি রেডি হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে। আমার রান্নার আপডেট সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করুন। আমার অন্যান্য রান্নার রেসিপি আপনি ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন।